বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার ব্রিফিংয়ে বলেছেন তিনিও আসলে বা উপদেষ্টা মণ্ডলীর অন্য কেউ জানেন বলে তিনি জানেন না যে কি কারণে ঠিক ছবি সরাতে বলা হয়েছে, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঠিকই তার ছবি আছে যতদূর শেষ খবর পাওয়া পর্যন্ত আমি জানি। কেন ছবি সরানো হয়েছে ফয়েজ আহমদ? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি যে বক্তব্যটা বলছেন যে ইমেইলে নয়, চিঠিতে নয়, টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা কি মানে আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে? আমাদের না, পুরো বিষয়টি নিয়েই এক ধরনের দোয়াশা। আসলে দোয়াশা কিছু নেই এবং এটা নিয়ে খুব কনফিউশনের কিছু নেই। আমি আপনার পুরো কনফিউশনটা পরিষ্কার করে দিই। আসলে প্লিজ, এটা হচ্ছে যে আপনার জুলাই অভ্যুত্থানের পর 8 আগস্টের পর বা 5 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রায় সবগুলি সরকারি অফিস আদালত থেকে পুরনো পোর্ট্রেট বা ফ্যাসিবাদকে রিপ্রেজেন্ট করে এরকম সকল পোর্ট্রেট সরিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও আগে সরিয়ে নেওয়া হয়েছে, কোথাও কোথাও পরে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোনো প্রকার নির্দেশনা ছাড়াই আমাদের বহু মিশন গত 3-4-5 মাসে সরিয়ে ফেলা হয়েছে। সাম্প্রতিক সময়ে 2-1টি মিশনে যখন সরানো হয়েছে তখন বেসিক্যালি আমরা খবরটা পেয়েছি। তখন আমাদের কাছে এটা একটা অনেক বড় খবর হিসেবে সামনে এসেছে। এটা কিন্তু 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসেও নয়। এটা 8 আগস্টের পর থেকেই কন্টিনিউয়াসলি বিভিন্ন মিশন বিভিন্ন সময় সরিয়েছে। যেমন আপনি বলছিলেন যে এখনো ফরেন মিনিস্ট্রির ক্যাফেটেরিয়ায় একটা ছবি এখনো আছে, আপনি বলছেন। দেখেন, ফরেন মিনিস্ট্রির অফিস, আমি যতদূর জানি আপনি মিনিস্ট্রি বলছেন, তো আমি আপনাকে কারেকশন করে দিলাম, সেটা ক্যাফেটেরিয়া। আপনি আপনি মিনিস্ট্রিতে যখন ফরেন মিনিস্ট্রির সঙ্গে যখন আমাদের মিশনগুলি নানান সময় কানেক্ট হয়, তারা দেখতে পায় যে এই আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই পোর্ট্রেট আর নেই। বেসিক্যালি মানে কোনো ধরনের লিখিত নিয়ম ছাড়াই 8 আগস্টের পর থেকে এই সরকার একটা নো পোর্ট্রেট পলিসির মধ্যে আছে। কোনো পোর্ট্রেট কারো আপনি প্রধান উপদেষ্টার ছবিতে কোথাও টানানো হয়নি, পোর্ট্রেট পলিসির মধ্যে নাই। এই বিবেচনাতেই যেহেতু প্রধান উপদেষ্টার ছবি টানানো হচ্ছে না, আগে কি হতো ইকুয়ালি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ছবি টানানো হতো, ইকুয়ালি বিভিন্ন মিনিস্ট্রি এটা সরিয়ে ফেলেছে। যেহেতু একটা ছবি শুধু রাখবে না, ওই জায়গা থেকে এটা কোনো নির্দেশনার বিষয় নাই। এই জন্যই যে জায়গাটা কনফিউশনটা তৈরি হচ্ছে, আমি যেটা বলছি আপনাকে ক্লিয়ার করবো, কোনো টেলিফোন নির্দেশনারও প্রয়োজন হয়নি, এটা অটোমেটিক্যালি হয়েছে। বিভিন্ন অফিস দেখে, সরকারি অফিসে কি হয় যে ধরুন চিফ অ্যাডভাইজার অফিস, সেটা দেখে অন্য মিনিস্ট্রিগুলি একটা সিদ্ধান্ত নেয় চিফ অ্যাডভাইজার অফিসে কোনো ছবি নেই, আমি আমার মিনিস্ট্রিতে রাখবো কেন। সুতরাং এখানে কোনো কনফিউশনের কিছু নেই এবং এইটা নিয়ে আনফর্চুনেটলি রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার জন্য। এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, গত 1 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন মিশন সরিয়ে নিয়েছে। ছবি হঠাৎ করে সরানো হচ্ছে না এবং যার ইচ্ছা মিশনে রাষ্ট্রপতির ছবি রাখতে পারেন, যার ইচ্ছা রাখতে পারেন না। বিষয়টি ইচ্ছা স্বাধীন, কারণ আমার এখানে কোনো লিখিত কোনো নির্দেশনা নেই। আমাদের এখানে যেই আইন ছিল বা যেটা ছিল যে ছবি টানানো হবে, সেইটা এই সরকার শুরু থেকে একটা নো পোর্ট্রেট পলিসির মধ্যে আছে। এটা কোনো আইন কানুন বিধি নিষেধ করে নয়, এটা পরিস্থিতিতে আমাদের এখানে তৈরি হয়েছে। আর ছবি দিয়ে কি হয় সেটা তো আমাদের কাছে পরিলক্ষিত সবকিছুই। সুতরাং ওই বাস্তবতা থেকে সরে আসা, এটার আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। এটা একটা ঘটনা, আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি একমত, এটা একটা ঘটনা, কিন্তু এটার আলাদা কোনো সিগনিফিকেন্স।